এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। জাভেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। আপনার কাছে একটু জানতে চাই যে আজ আমরা যে ম্যাচটি দেখলাম সেটি অনেকটাই বাঁচামরার ম্যাচ বাংলাদেশের জন্য। বাংলাদেশ টস হেরে ব্যাট করেছে, স্কোরবোর্ডে 160 রানের টার্গেটের লক্ষ্যে এই মুহূর্তে ব্যাট করছে নেদারল্যান্ডস। টপ অর্ডারের ব্যর্থতা রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত 20 ইনিংস পর সাকিব আল হাসান একটা ক্যামিও খেললেন, অপরাজিত 50-এর অধিক রান করলেন। কেমন দেখলেন বাংলাদেশের ব্যাটিং লাইন? ধন্যবাদ। সত্যি কথা কি, যেভাবে নিউ ইয়র্কের উইকেট হচ্ছিল আর আবার এখানে সেন্ট লুসিয়ার ওয়েস্ট ইন্ডিজে অনেক ডিফারেন্ট উইকেট, এক্সট্রা একটু বাউন্স হচ্ছিল, বাট ওইভাবে বাংলাদেশ আমি মনে করি স্টার্টটা ভালো হয়নি। ওই হিসাবে 160 একটা কিন্তু ভালো রান। যেহেতু বাংলা আপনি জানেন যে প্রতিটা ওয়ার্ল্ড কাপে 2-4টা ম্যাচ যদি বাদ দিই অনেক লো স্কোরিং ম্যাচ হচ্ছে। আমার সন্দেহ ছিল বাংলাদেশ স্যাটিসফাইড না হয়ে যাবে 130-35, এটা পুরো ডিফারেন্ট ভেন্যু, ডিফারেন্ট উইকেট। ওই জায়গায় স্টার্টিং আমরা ভালো করতে পারিনি। সবচেয়ে প্রথমে টস আমি বুঝলাম, যখন বৃষ্টি যেরকম বাগড়া হয় টি-20 বা যে কোনো ফরম্যাটে টসটা খুব ভাইটাল হয়, যেটা বাংলাদেশ হেরেছিল। তারপরে বাংলাদেশ আবার এর মধ্যে বাংলাদেশ 2টা উইকেট লস হওয়ার পরও আমি মনে করি যে যেটা সবসময় বলি 1 থেকে 4 ব্যাটসম্যান একদম শেষ পর্যন্ত খেলবেন। আজকে বাংলাদেশ এটা বড় রান করার পিছনে, সরি 160 রান করার পিছনে অনেক সাকিবের বড় অবদান। কারণ উনি এত বাজে একটা অফ ফর্মে যাচ্ছিলেন, ফলোড বাই তার 46 এ 60 রান নট আউট, একদম শেষ পর্যন্ত খেলেছে বিধায় কিন্তু 160 হয়েছে। মাঝখান দিয়ে 2টা জায়গায় আমি মনে করি বাংলাদেশের রান শর্ট, 12 থেকে 15 রান একটা শর্ট রান। সেটা হচ্ছে যদি জুনিয়র তামিম যদি একটু কন্টিনিউ করতে পারতেন বা মাহমুদুল্লাহ রিয়াদ যদি হতে পারে, অনেক রান করেছেন, 7 বলে 14 না কত করেছেন, বাট ওই জায়গায় মাহমুদুল্লাহ বা জুনিয়র তামিম যদি কন্টিনিউ করতেন তাহলে মানে আরো 15-20 রান বেশি হওয়া সম্ভব ছিল, যেটা বাংলাদেশের জন্য খুব ভালো হতো। এনিওয়ে, তারপরেও বাংলাদেশ যেভাবে চাচ্ছিল সেভাবে হচ্ছে। ওদেরকে 6 ওভারে অ্যাডভান্সটা নিতে দেয়নি, এটা খুব ভালো। উইথ ফলোড বাই 2 উইকেট আরো ভালো। কিন্তু টি-20 একটা এমন ফরম্যাট, যখন তখন একটা দল ফিরে চলে আসে, একটা ওভারে 15-18 হলেই ম্যাচটা চেঞ্জ হয়ে যায়। ওই একটা জায়গায় বাংলাদেশের লক্ষ্য রাখতে হবে, যতটুকু কন্টেন্ট করতে পারে, যেহেতু একটা সুযোগ আসছে চেপে ধরার, ততটা কন্টিনিউ করতে পারে। জাভেদ ভাই, আরেকটি বিষয় লক্ষ্য করলাম যে আজ তৃতীয় ম্যাচ খেলছে বাংলাদেশ। এর আগে ইউএসএতে যাওয়ার পর ইউএসএর সঙ্গেই আমরা ম্যাচ হেরেছি, সিরিজ হেরেছি। এই যে তৃতীয় ম্যাচে এসে এখন পর্যন্ত টপ অর্ডারের ব্যাটিংয়ে ব্যর্থতা, আপনি বলছিলেন যে খুবই দৃষ্টিকটু। বাংলাদেশের এই দুর্বলতার জায়গাগুলো আপনার কাছে কোনটা মনে হচ্ছে? আমরা দেখছি বড় ম্যাচের ক্ষেত্রে কালকে মাত্র 113 রানের, সাউথ আফ্রিকার কথাই বলছি, টার্গেটে, সেই টার্গেটটাও আমরা পূরণ করতে পারিনি। কোথায় আসলে খামতি থেকে যাচ্ছে? আপনি কি আবার কোশ্চেনটা করবেন? আমি শুনতে পাইনি, সরি। আমি আমি জানতে চাইছিলাম যে বাংলাদেশ ইউএসএতে যাওয়ার পর ইউএসএর সঙ্গেও ঘরের মাঠে, তাদের মাঠে সিরিজ হেরেছে, এরপর বিশ্বকাপ শুরু করেছে, আজকে তৃতীয় ম্যাচ। ব্যাটিং ব্যর্থতা তো চোখে পড়ার মতো, ছোট লক্ষ্যও তাড়া করতে আমরা পারছি না। আসলে টিমে প্রধান সমস্যা কি দেখছেন আপনি? না, প্রথমত যাওয়ার আগে আমরা আমাদের টপ অর্ডার স্টিল এখনো অফ ফর্ম। এখানে আপনার যখন টি-20 ম্যাচ আপনাকে জিততে হলে আপনার প্রথম 6 ওভার একটা অ্যাডভান্টেজ, যেহেতু ওই জায়গায় আমরা অ্যাডভান্টেজ নিতে পারি নাই, আমরা উইকেটও হারাচ্ছি, এটা বড় কারণ। দ্বিতীয় হচ্ছে যেভাবে আমরা শ্রীলঙ্কা জয়লাভ করেছি, যতই মনদের ভালো খেলে, সাউথ আফ্রিকাতে আমরা খুব ভালো সুযোগ আসছিল, আমরা কাজে লাগাতে পারিনি। এখন পর্যন্ত যেভাবে ব্যাটিং করেছে বাংলাদেশ, টপ অর্ডার আউট হওয়ার পরও শান্ত এবং লিটন বাংলাদেশ 160 করেছে, এটা মোটামুটি একটা ফাইটিং করার যদি বোলিং ভালো করি, যেহেতু বরাবরই আমরা বোলিং ভালো করছি, আজকে ব্যাড লাক নাও, যদি এই ম্যাচটা জিতলে বাংলাদেশ বিশ্বাসের জায়গা ওটা অনেকখানি এগিয়ে যাবে। আর যেটা আমরা এর আগে যে খারাপ খেলছিলাম, ন্যাচারালি জিম্বাবুয়ের সঙ্গে আমরা ভালো সিরিজ খেলে যাইনি, আমরা ইউএসএ সিরিজে হেরেছিলাম, ওই জন্য নেগেটিভটা ভর করেছিল। উইথ ইনজুরি কনসার্ন ছিল, আর সবচেয়ে বড় কনসার্ন ছিল যে যেহেতু আপনার রানের খেলা, রান করলে তো বোলার একটা প্রোটেকশন দিবে, ওই একটা জায়গায় আমরা টপ অর্ডার খুব খারাপ ভাবে ব্যর্থ হচ্ছি। আজকে হচ্ছি হয়তো সাকিব আল হাসান এবং এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করাতে কিন্তু আজকে 160 আমরা পুঁজি করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ জাভেদ ওমর বেলিম, আপনি আমাকে সময় দিয়েছেন সংবাদে। ভালো থাকবেন। অন্যদিন নিশ্চয়ই আপনারা আবার মতামত আমরা জানবার চেষ্টা করব দর্শকদের।